নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহীর মাস্টারপাড়া বাজার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং আরও যুক্ত হয়েছেন বরিশালের বাংলা বাজার থেকে ফেরদৌস সোহাগ। তবে রাজশাহীর খবর জানতে চাই মারুফ, রাজশাহীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, বিশেষ করে রমজানের যে নিত্যপণ্য, প্রয়োজনীয় নিত্যপণ্য সেসবের দাম কেমন? রওশন, রাজশাহীতে আসলে প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পারি যে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের যে দরদামের কিন্তু পরিবর্তন দেখা যায়। তার বেশি সবচেয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু রমজানের শুরু থেকেই একটি দরদামের বিষয় থাকে, সেক্ষেত্রে রাজশাহীর যে মাস্টারপাড়া বাজার সেখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে নিত্যপণ্যের যে দর ছিল সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে কোনোটি কিন্তু 50 থেকে 60 এবং 70 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি যে জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি সবজির বাজারে, সবজির যেহেতু মানুষের রমজান উপলক্ষে স্বাস্থ্যকর খাদ্যের তালিকায় সবজিকে সবচাইতে বেশি প্রাধান্য দেয়, সেক্ষেত্রে সবজির বাজারে ভিড়টা কিন্তু একটু বেশি দেখা যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহে ব্যবধানে সবজির যে দরদাম সেটি শসা গত সপ্তাহে ছিল 50 টাকা কেজি দরে বিক্রি করা হতো, আজ সেটি বিক্রি করা হচ্ছে 90 টাকা দরে, এবং পেঁয়াজের কেজি ছিল 35 টাকা, সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজিতে, এবং কাঁচা মরিচের গত সপ্তাহে দাম ছিল 90 টাকা, সেই কাঁচা মরিচের 80 টাকা বৃদ্ধি পেয়ে আজ বিক্রি করা হচ্ছে 160 টাকা কেজি দরে। আলুর দাম ছিল 18 টাকা এবং সেটি বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা, এবং বেগুনের দাম যেটি 50 টাকা দরে গত সপ্তাহে বিক্রি করা হয়েছে আজ সেটি বিক্রি করা হচ্ছে 90 টাকা কেজিতে। এবং টমেটোর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা 40 টাকা গত সপ্তাহে ছিল, আজ বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজিতে। লেবুর হালি হচ্ছে প্রতি হালি 30 টাকা হালিতে লেবু বিক্রি করা হচ্ছে। যেহেতু রমজান উপলক্ষে মানুষের শরবতের ক্ষেত্রে লেবুকে একটু প্রাধান্য বেশি দেয়, সেক্ষেত্রে অন্যান্য জায়গার তুলনায় রাজশাহীতে কিন্তু লেবুর দামটা একটু সীমিত পরিমাণে আছে। তাছাড়া অন্যান্য যেসব সবজি আমরা দেখতে পাচ্ছি সেই সব সবজিগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আসলে রমজান উপলক্ষে এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে শুধুমাত্র সরবরাহ কমতি থাকা এবং চাহিদা বেশি থাকার কারণে মূলত এই দামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। রাজশাহীর বাজার থেকে সবজির দরদামের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সোহাগ, রাজশাহীর বাজারে দেখছিলাম যে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। বরিশালের কি অবস্থা? দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর কোনো চিত্র আপনার নজরে এসেছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। বরিশালেরও একই চিত্র। আসলে রমজানের শুরু থেকেই যেটা আমরা দেখতে পাচ্ছি, বরিশালের যে যতগুলো বাজার আছে সবগুলো বাজারে কিন্তু প্রত্যেকটি জিনিসেরই দাম কিছু না কিছু বেড়েছে। যেটির যে ধরনের দাম থাকে কোনোটিরই সেই ধরনের দাম নেই। আসলে এই বাজারের এই ঊর্ধ্বগতির যে কারণ সেটি সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। শুধুমাত্র একটা জিনিস দেখা যাচ্ছে যে দাম তুলনামূলক বেশি। যেমন রোজায় বরিশালের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এই বৃদ্ধির কারণে কিন্তু বিপাকেও পড়েছেন। মাছ, মাংস, সবজি সব কিছুর দাম বেড়েছে। কলমি শাক, লাল শাক, পালং শাকের দাম প্রতি মুঠি বরিশালের স্থানীয় ভাষায় যেটা বলা হয় সেটাই 15 টাকা, আজকে বিক্রি হচ্ছে 15 টাকা প্রতি মুঠি, আগে ছিল 10 থেকে 12 টাকা। বেগুন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, লাউ মাঝারি 70 টাকা, বড় 100-120 টাকা, লেবুর হালি 60 টাকা দরে বিক্রি হচ্ছে। রোজার আগে সব পণ্যের দাম 20 থেকে 40 টাকা কম ছিল। চিড়ার কেজি 10 টাকা বেড়ে 70 টাকায়, রসুনের কেজি 180 টাকা থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 47 টাকা থেকে 60 টাকায়, আদা 120 টাকা থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস 800 টাকা, খাসির মাংস 1200 টাকা, সোনালী মুরগি 310 টাকা, ব্রয়লার 190 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা যে কথাটি আমাদেরকে বলছেন যে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে কিন্তু তারা বিপাকে পড়েছেন, এবং সাধারণ মানুষ যারা, সাধারণ ক্রেতা যারা, তাদের কিন্তু তুলনামূলক কষ্ট হচ্ছে। আজকে শুক্রবার হওয়ায় ভিড়ভাড়টা কিন্তু বেশি। সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বেসরকারি কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু আজকে বাজারে এসেছেন এবং তারা কিন্তু আজকে বাজার করছেন। এবং এই মুহূর্তে অবশ্য ভোক্তা অধিদপ্তরের কোনো অভিযান পরিলক্ষিত হচ্ছে না, তবে তারা কিন্তু নামেন এবং গত বেশ কয়েকদিন কিন্তু নেমেছেন, চেষ্টা করেছেন সহনীয় পর্যায়ে আনার জন্য, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এতটুকু ছিল বরিশালের বাজার দরের সবশেষ খবর। ছুটির দিনে রমজানের বাজার পরিস্থিতির বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন